হ্যালো গাইস, আমরা এখন মন্দারমণিতে যাওয়ার জন্য রেডি হলাম। নিচে আমাদের গাড়ি দাঁড়ানো আছে, সবাই মিলে এনজয় গরমের ছুটিতে যাচ্ছি। গাড়ি আমাদের ছেড়ে দিল, মন্দারমণির দিকে চললাম। গাড়ি চলছে মন্দারমণির দিকে। খুব এনজয় করতে করতে যাচ্ছি আমরা, গাড়িতে ডান্স করতে করতে। এত ডান্স করতে করতে হাঁপিয়ে গেছি, তার জন্য গাড়িতে সবাই একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার চালু হয়ে যাবে। ভিডিও করছি, পোজ দিতে হবে না। হ্যাঁ, এটা আরো পোজ। এখন আমরা সেরা পাঞ্জাবে এসে গেলাম, সবাই মিলে খাবার খেতে। এখন আমরা সবাই মিলে সেরা পাঞ্জাবে বসে খাবার খাচ্ছি। এখন আমরা সেরা পাঞ্জাব থেকে বেরোবো। খাবার খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর রান্না হয়েছে। কেউ যদি আসো তো একবার সেরা পাঞ্জাবে খাবারটা খেয়ে দেখবে কেমন। এই যে মন্দারমণির দিকে আমরা ঢুকছি। আমাদের হোটেলটার নাম হচ্ছে বোম্বে বিচ। খুব সুন্দর জায়গা, সামনে সুইমিং পুল আছে, বাচ্চাদের খেলার পার্ক আছে, বড়দের জন্য বার আছে, ডিস্কো আছে, খুব সুন্দর ফেসিলিটি। যে আমরা আছি ডোমে, দেখো উপর থেকে কত সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে। এটা ডোমে বসে আছি আমরা সবাই মিলে, যার যার রুম আলাদা আছে। এই দেখো মন্দারমণি সমুদ্র, এখানে কত ঝিনুক, ট্যাংরা মাছ প্রচুর। এখানে আমি ঝিনুক কুড়াই বেড়াচ্ছি, কত সুন্দর লাগছে। দেখো সবাই মিলে আমরা ঝিনুক কুড়াচ্ছি, আমি একটু ঘুরছি। এই দেখো আমাদের ডোম ইভিনিংয়ে কত সুন্দর লাগছে। এই দেখো সামনে হোটেলটাও খুব সুন্দর লাগছে, একই হোটেলের মধ্যে। এই দেখো সুইমিং পুল আছে, ও ডিজে চলছে, খুব সুন্দর জায়গা। আমাদের প্রাইভেট বিচ তো, তার জন্য আমরা যাচ্ছি সানরাইজ দেখার জন্য রাত 3টের সময়। ওইখানে বসে থাকবো, এনজয় করব রাত্রিরে সবাই মিলে। এখন আমরা যাচ্ছি আমাদের প্রাইভেট বিচের দিকে। এই দেখো আমাদের প্রাইভেট বিচের রাত্রে ভিউটা দেখো, এখানে চেয়ার পাতা আছে, সবাই মিলে ওইখানে আমরা বসলাম। ভিডিও তোলার জন্য আমি একটু দাঁড়িয়েছি, দেখো কত সুন্দর লাগছে। এবার পরের দিন আমরা রওনা দিলাম নিউ দীঘার দিকে। দেখো জলের ঢেউ, সামনে মামার পাশে হয়ে গেছে, তোলা হয়ে গেছে, পুরো ক্লিয়ার আছে। এই দেখো আমাদের নিউ দীঘার রুম, কত সুন্দর। এটাও খুব সুন্দর ওয়াশরুম, দেখো কত সুন্দর। এই যে বেড, আয়না, টিভি বড়, বাইরে ভিউ দেখো কত সুন্দর। ড্রয়িংটা দেখো কত সুন্দর। বেড, সব ফেসিলিটি আছে, ওয়াইফাই আছে এখানে, সুইমিং পুল আছে। এই দেখো নিউ দীঘাতে আমরা খাবার খেতে চলে এসেছি। ইভিনিংয়ে আমরা জগন্নাথ মন্দিরের দিকে ঢুকছি, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা, দীঘার জগন্নাথ মন্দির। এটা হচ্ছে গেট, এখান থেকে ঢোকার রাস্তা ভিতরে। এই দেখো আমরা যাচ্ছি ভেতরে, গেটের ভিতরে ঢুকে গেছি, মন্দিরের দিকে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এই দেখো চারিদিক দেখো, এই দেখো মন্দির দেখা যাচ্ছে, মন্দির দিকে সাইডে দেখো কত সুন্দর লাগছে, খুব সুন্দর। অনেকটাই বড় জায়গা নিয়ে দেখো, খুব সুন্দর ভেতরটা। উপরে দেখো গোল রাউন্ড করা, চারিদিকে লাইট সাজানো আছে, খুব সুন্দর। দেখো চারিদিক দেখো, জগন্নাথ মূর্তি আছে, দেখো সবাই ফটো তুলছে, খুব সুন্দর লাগছে, মানে মন ভরে যাবে ভিতরে গেলে একটা। দেখো জগন্নাথ মূর্তি, দেখো
দেখো চারিদিক দেখো কত সুন্দর লাগছে। এ দেখো সাইডে আছে বিষ্ণুদেবের মূর্তি, এই যে বিষ্ণুদেবের মূর্তি দেখো, এটাও খুব সুন্দর। এটা দেখো একদম ভেতরের দিকে, মানে হচ্ছে যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে, সেই ভেতরের রাউন্ডটা দেখো কত সুন্দর। চারিদিক দেখো খুব সুন্দর, লাইটে লাইট। এই দেখো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা আছে। এতটা ভিড় মানে আমার হাতটা কেঁপে যাচ্ছে। এই দেখো জগন্নাথ মন্দিরের বাইরের সাইডটা দেখো কত সুন্দর লাগছে। এইখানে একটা মূর্তি আছে ঠাকুরের, এটা দেখার পর আমরা বাইরের দিকে রওনা দেব। দেখো সবাই ফটো তুলছে, এতটা ভিড় মানে আমি কাছে যেতে পারছি না, কতটা সুন্দর লাগছে দেখো। এটা হচ্ছে ওল্ড দীঘা। বাড়িতে ফেরার পথে আমরা একটু ওল্ড দীঘায় চলে গেলাম সমুদ্র দেখার জন্য। দেখো কত সুন্দর সমুদ্র। ওল্ড দীঘাটাও অপূর্ব, ওল্ড দীঘা খুব সুন্দর জায়গা। দেখো বাড়িতে ফেরার পথে আমরা গাড়িতে খুব এনজয় করছি। সব ভিডিও আপনাদের কাছে দিতে পারলাম না, কেননা প্রচুর লম্বা ভিডিও হয়েছে ডান্সের। দেখো একটুখানি দেখাচ্ছি, দেখো কত সবাই এনজয় করছি। আমরা কলকাতার দিকে এসে গেলাম, দেখো ঢুকে গেলাম কলকাতায়, বাড়ির দিকে এসে গেলাম। দেখো কত সুন্দর লাগছে সন্ধেবেলা এটা। তো সবার যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও একটু।